হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাইকে জানাই শুভ নবমী। তো আজকে নবমীর দিনে আমি আমার হাজব্যান্ডের সাথে আর আমার দাদার সাথে বাইকে ঘুরতে বেরিয়ে পড়েছি। তো দেখতেই পাচ্ছ তোমরা, রাস্তায় প্রচুর ভিড় ছিল নবমীর দিনকে। আমরা এই বাইকে ঘুরছিলাম তখন এই লাইটিংগুলো দেখে আমার খুব ভালো লাগছিলো, তো সেই জন্য আমি এই ভিডিওটা করেছিলাম বাইকে বসে বসে। তারপরে দেখো, একটা প্যান্ডেলের সামনে চলে এসেছি। এটা হচ্ছে খড়গপুর রেলওয়ে স্টেশনের কাছে একটা প্যান্ডেল ছিল। মানে ঠাকুরটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি, অসাধারণ করেছিল ঠাকুরটা, খুব সুন্দর লেগেছিল। তো আমরা হেঁটে হেঁটে এখানে প্যান্ডেল দেখছিলাম, ঠাকুর দেখছিলাম। আমি আমার হাজব্যান্ডের সাথে ঘুরছিলাম। এটা আমার ওর সাথে প্রথম ঠাকুর দেখা ঘুরে ঘুরে। তো আমার তো খুবই ভালো লাগছিল। তারপরে আমরা বাবু লাইনে চলে আসি। ওটাও স্টেশনের কাছেই একটা প্যান্ডেল, খড়গপুর বাবু লাইনের কাছে একটা প্যান্ডেল। প্যান্ডেলটাও মোটামুটি হয়েছিল, ভালোই লেগেছে, খুব সুন্দর হয়েছিল প্যান্ডেলটা। এখানে 99তম বার্ষিকী পালন হচ্ছিল প্যান্ডেলটা। আশা করছি পরের বছর 100 বছর পূর্ণ হবে, তো আরও সুন্দর করবে প্যান্ডেলটা। তখনও আমি তোমাদের সামনে সম্ভব হলে শেয়ার করব। তো আমি প্যান্ডেলের ভিতরটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, অসাধারণ কারুকার্য করে বানিয়েছিল প্যান্ডেলটা, খুবই সুন্দর হয়েছিল। দুর্গা ঠাকুরটাও খুব সুন্দর হয়েছিল। পুজোর সময় ঘুরে ঘুরে ঠাকুর দেখার মজাটাই আলাদা। তারপরে আবার যদি প্রিয় মানুষের সাথে ঘোরা হয়, তো সেটা তো আরোই সুন্দর অনুভূতি। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা ঠাকুর কার সাথে দেখলেন এবং কেমন দেখলেন, কোথায় কোথায় ঠাকুর দেখলেন সেটাও অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। আচ্ছা, বাবু লাইনে প্যান্ডেল দেখা হয়ে যাওয়ার পর আমরা সংঘর্ষতে চলে আসি। এটাও স্টেশন থেকে খুব একটা দূরে নয়, স্টেশন থেকেই গিয়ে ওখানে কাছাকাছি একটা প্যান্ডেল। এখানে নেচারের উপর থিম করে একটা প্যান্ডেল করা হয়েছিল। দেখুন, পুরো গাছে ভর্তি ছিল, ছোটো ছোটো চারা গাছে। প্যান্ডেলটা অসাধারণ লাগছিল আমার, ইউনিক কনসেপ্টে একটা খুব সুন্দর প্যান্ডেল করেছিল, পুরো গাছে ভর্তি ছিল। আপনারাও যদি খড়গপুরে আসেন তো অবশ্যই এই প্যান্ডেলগুলো ঘুরবেন, কেন কি এই প্যান্ডেলগুলো না দেখলে খুবই মিস করবেন। আর যারা যারা আসতে পারবেন না তাদের জন্য তো আমি আছি, আমি ভিডিও করে আপনাদের সামনে দেখাচ্ছি কেমন প্যান্ডেলগুলো হয়েছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে এবং আমার পাশে থাকবেন। দেখুন কি সুন্দর। আচ্ছা, তারপরে আমরা অভিযাত্রী প্যান্ডেলে চলে আসি, যেটা ওই মালঞ্চর কাছে। এই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছিল, বেশ বড় সড়ো প্যান্ডেলটা, বেশ ভালোই বানিয়েছিল। এই প্যান্ডেলের ভিতরে ভীষণ ভিড় ছিল, একদম ঠেলাঠেলি করে ঢোকা হচ্ছিল, দেখতে পাওয়া যাচ্ছে না, তবু জুম করে করে দেখানোর আমি চেষ্টা করছি। দেখুন, আশা করছি ভিডিওটা ভালো লাগবে আপনাদের দেখে, আপনারা এনজয় করছেন ভিডিওটা। দেখুন কি সুন্দর কারুকার্য। এই যে ভিতরের ঠাকুরটা দেখুন, দূর থেকে দেখাচ্ছিলাম তাই একটু হয়তো অসুবিধা হচ্ছে দেখাতে। আশা করছি দেখতে পাচ্ছেন, খুবই ভিড় ছিল এখানে, কত ভিড় দেখছেন। ঠাকুরটা অসাধারণ করেছিল। মা দুর্গার কাছে প্রার্থনা করি সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।
কালকেই দশমী হয়ে গেলে মায়ের বিদায়ের পালা হয়ে যাবে, মা চলে যাবেন আমাদের ছেড়ে। আবার 365 দিনের অপেক্ষা, আবার কবে মা আসবেন। অবশ্য মা আসবেন আবার আমাদের কাছে নতুন রূপে, আর কিছুদিন পরেই কালী পুজো আবার। তারপরে আমরা আবার অন্য একটা প্যান্ডেলে চলে আসি। এটা একটা সাউথ সাইডের কাছে একটা ছোটোখাটো প্যান্ডেল করেছিল, সেখানে ঠাকুরটাকে আমরা দেখে নিই। প্রত্যেকটা মূর্তিই অসাধারণ হয়েছিল, প্রত্যেকটা ঠাকুরই প্যান্ডেলও অসাধারণ হয়েছিল, আমার খুবই ভালো লেগেছিল ঘুরে। এটাও সাউথ সাইডেরই একটা প্যান্ডেল। এটাই আমাদের শেষ ঠাকুর দেখা, তারপরে আমরা বাড়ি ফেরত চলে যাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই, স্টে টিউন, অ্যান্ড দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ বাই।